যদিও দুনিয়ার দৃষ্টিতে এরা মানুষের কাছে নিচু, এদেরকে মানুষ হেয় চোখে দেখে, কিন্তু বিশ্বাস করেন দুইটা চোখ বন্ধ হওয়ার পরে এরা যা করে এগুলোই শুধুমাত্র আপনি আমার কাছে আসবেন। আমাদের দেশে কত নেতা নেত্রী, কত বড় বড় লোক অনেক সন্তানাদি রেখে যায়, কিন্তু বাবা মাকে কি বলে বিদায় দিতে হয়, শেষ বিদায়টা কোন ভাষায় হয় এটা তারা বলতে পারে না। বাবা মার লাশ সামনে নিয়ে মূর্তির মতন দাঁড়ায় থাকে, কি বলে বাবা মাকে বিদায় দিতে হবে, শেষ বিদায়টা ওরা জানে না কিভাবে দেওয়া লাগে। তো বাবা মা তাদেরকে কিভাবে বিদায় করতে হয়, হাদিস শরীফের মধ্যে আছে একজন সন্তান যখন তার বাবা মার জানাজার নামাজ পড়ায়, এই সন্তান জানাজার নামাজ পড়াবে, এই সন্তানের আহাজারি আর মনের বেদনা যদি এক পাল্লায় রাখা হয়, আপনি বীর শ্রেষ্ঠ আলেম বুজুর্গ, স্বীকৃত বুজুর্গ, এই বুজুর্গের মাধ্যমে যদি আপনি জানাজার নামাজ পড়ান, এই ফজিলত পাওয়া যাবে না নিজের সন্তান পড়লে যে ফজিলত পাওয়া যাবে। তাহলে আমাদের এই কওমি মাদ্রাসাতে পড়ে এরা কি শিখে আপনারা আজকে স্বচক্ষে দেখবেন। ঠিক আছে, কার্যক্রম আরম্ভ। একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। হবির বাড়ি মধ্যপাড়া নির্বাসী, হবির বাড়ি মধ্যপাড়া নির্বাসী জনাব মোহাম্মদ সদরুদ্দিনের ছেলে মোহাম্মদ বদরুদ্দিন ইন্তিকাল ফরমায়া আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ ওখানে আরম্ভ হতে চলছে। রহমান এটা সরাবার করতে একটু ভাই, একটা শেয়ার সরাই দাও। সবখানে এটা ফিরিয়ে আনছো ইল্লা কই গেল ভিডিও মেনতে গেল কিন্তু দেই না ভিডিও ভাই এই কেমন লাগাতো ওই তো দেখো দিতেছি ওটা কো সারা তাকবীর শহীদ ওয়াজে কেফায়া এই মাইতে জানাজার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইজআলহু লানা ফারদান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুজাফফা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু প্রদর্শনী আছে, আরো কিছু প্রদর্শনী আছে, এখন আরো কিছু আছে। এখন আর কিছু নাই।
মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। মদিনাতুল উলুম মাদ্রাসার মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রদের যে প্রদর্শনী এই মুহূর্তে দেখলেন, জানাজা প্রদর্শনী। কোন বাচ্চাটা পড়িয়েছ? এই যে এই বাচ্চাটা, বয়স কত? আপনারা কই? বয়স 6 বছর, এটা বোঝা যায় না। বয়স বোঝা যায় 4 বছর, তো হয়ে গেছে বেটা 6 বছর। এবছর এই যে সবাই পুরস্কার দিতেছে, মোটামুটি অনেকগুলো পুরস্কার আয়া বসছে। আপনি এবং আপনার টিম যারা আছে জানাজা পড়াইছুন, সবাই মিললে এটি হাবাট করে নেবেন। ধরুন আপনারা ধরুন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ সাদ্দাম দিছে, সাদ্দামে দিছে মাশাআল্লাহ, তোর হাতিয়া খালি আইতে আছে, সবাই বাক করে খাইবেন। হ্যাঁ ঠিক আছে। তখন আপনারা কইন, আপনার সন্তান আপনারা মরলে জানাজা পড়া কি, এটা কি সত্যিকার অর্থে চান? কারা কারা চান একটু আত্মা একটু দেখান চা। আচ্ছা আত না ভাই, ফুলার বাপ কাটা কাটা আসুন, একটু আত উঠান। ফুলা হয়েছে, আচ্ছা মাশাআল্লাহ, আত নামেন। অনেকেরই সন্তান মাদ্রাসায় কার কার সন্তান পড়ে? মাশাআল্লাহ, অধিকাংশ সন্তানই পড়ে, হাত নামান। এইরকম একজন সন্তান আজকে যদি হাসান ভাই মারা যায়, তার এই ছেলে জানাজা পড়াইতে পারবে? তার এই ছেলে কি পড়াইতে পারবে? এত জনের সামনে যেহেতু পড়াইছে, তাও উচ্চ আওয়াজে পড়াইছে না দোয়াগুলা, তাইলে তার সাহস হয়েছে কিনা বলে। আপনার সন্তান যেন এভাবে আপনার জন্য জানাজা পড়ায়া সন্তান মাটি দিতে পারে, এই ব্যবস্থা যদি আপনি করে যেতে পারেন, আপনি সফল বাবা। যদি আপনি করে যেতে না পারেন, আপনার মতো ব্যর্থ অপদার্থ উভয়টার ভিতরে একটাও আল্লাহর জমিনে নাই। বুঝেন নাই কথা? সন্তান যদি আপনি মরার পরে আরেকজন হুজুর এনে বাড়া করে আপনার জানাজা পড়াইতে হয়, এটা কি আসলেই সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? একটু জোরে বলেন। দুর্ভাগ্যের বিষয়। আমরা কি দুর্ভাগা হতে চাই? সৌভাগা হব ইনশাআল্লাহ। তাইলে আজকে থেকে আমার সন্তান যদি থাকে, হোক সে মেয়ে হোক সে ছেলে, তাকে মাদ্রাসায় দিব। কারা কারা আছে একটু দেখি তো, হাত উঠাই। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতগুলো কবুল করুন, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিল মদিনাতুল উলুম মাদ্রাসা এবং মসজিদে কুবার উদ্যোগে এই মাহফিলটা আগামীকাল থাকবে না। এলাকাবাসী যারা আছেন সবাইকে করজোরে অনুরোধ করব, আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আর আগামী বছর থেকে আমি অনুরোধ করব, গত বছর এটা অনুরোধ করছিলাম, কোনো ক্রমেই যেন কোনো একটা চা স্টল দোকানপাট দেওয়ার বিলকুল দরকার নাই। এইখান থেকে যদি চার ব্যবস্থা করা হয়, চা আর টুস বিস্কুট, মাত্র 3000 টাকা খরচ যাবে। কয় হাজার টাকা? মাহফিলের শ্রোতারা যদি চা খাইবার চা বিস্কুটের আয়োজন এখানে হইলে, এই দোকানপাটগুলো না হইলে এই মাঠ কেন, এরকম আরো 3টা মাঠও মসজিদে কুবার মধ্যে জায়গা দেবেন, তারপরে লোক ঠাই নিব না। কথা কি বুঝছেন? আব্দুর রহমানের জেডা শহীদ, তার বাচ্চার জানাজা পড়ানো দেখে খুশি, অনেকগুলো হাদিয়া আইছে। পরের প্রদর্শনী কি আছে বাজান? আর কিছু প্রদর্শনী নাই? একটা গজল গাইবেন, আপনি গাইবেন। আচ্ছা ঠিক আছে, তো এটা নামায় আলেন, এটার প্রদর্শনী হয়ে গেলে এটা ক্লিয়ার করে আলেন। এই যে এটা নামায় আলেন। সম্মানিত হবির বাড়িবাসী, মধ্য হবির বাড়িবাসী, আলহামদুলিল্লাহ আমাদের সর্বশেষ অধিবেশন ইনশাআল্লাহ। এখনই আমাদের আলোচক যিনি আছেন, আজকের প্রধান আলোচক, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান নুমানী হাফিজাহুল্লাহ, মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতরা, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। তিনি 1-2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ মঞ্চে চলে আসবেন। তিনার মঞ্চে চলে আসার আগে আপনাদের সাথে 2টা কথা আমার বলে রাখা জরুরি। আপনাদের এই প্রতিষ্ঠানের এই মুহূর্তে দায়িত্বশীল আছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ। মাওলানা মুফতি মামুনুর রশিদ প্রায় 3 বছর হয়ে গেছে সে এই এলাকায় আসছে, অত্যন্ত সুনামের সাথে এবং মোটামুটি যথেষ্ট পরিমাণ দক্ষতার সাথে সে মসজিদ পরিচালনা করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, 2 দিন পরে পরে একজন ইমাম বা মুহতামিম পাল্টানোর ভিতরে কোনো বরত্ব নাই, বরংস একটা অযোগ্য ছেলেকে রেখে যোগ্য বানায়া এটাকে প্রতিষ্ঠানের জন্য যোগ্য করে গড়ে তোলা, এটা হচ্ছে সকলের দায়িত্ব। কথা ঠিক না ঠিক? সকলের দায়িত্ব। এজন্য তার প্রতি যতটুকু মমত্ববোধ, সম্মানবোধ, স্নেহবোধ যেটা দরকার এগুলো সব আমরা করব ইনশাআল্লাহ। যেন আমাদেরকে
এই মসজিদ এবং মাদ্রাসা উভয় দিকে যেন ইখলাসের সাথে মুহাব্বতের সম্পর্ক আমরা আরো দৃঢ় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সবাই একটা তাকবীর হবে। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী সাহেবের আগমন মধ্য হবিলবাড়িবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার কথা শেষ। এখন আপনাদের পত্র প্রতিষ্ঠানের একজন ছাত্র একটি ইসলামী সঙ্গীত বলবেন, তারপরে ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন। তুমি এটা গুছায় নাও তাড়াতাড়ি, তারপরে ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন। বাজান হাসিবুর রহমান, মোহাম্মদ হাসিবুর রহমান এখন একটি ইসলামী সঙ্গীত গাবেন, তারপরে ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিনে শাফায়াতে পাই জনতারে। মোহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিনে শাফায়াতে পাই জনতারে। তার দরে মন আমার জলে দহনে, সপেছি প্রাণ রসুল শোনে, সপেছি প্রাণ রসুল শোনে আমার, সপেছি প্রাণ রসুল শোনে। তিনি নবী হইয়া, তিনি নবী হইয়া গেলেন সাইয়া, নিরাশ হইলেন না। হিজরত করলেন মক্কা ছাইরা, কিছুই কইলেন না। হিজরত করলেন মক্কা ছাইরা, কিছুই কইলেন না। তাহার তরে মন আমার জলে দহনে, সপেছি প্রাণ রসুল শোনে, সপেছি প্রাণ রসুল শোনে আমার, সপেছি প্রাণ রসুল শোনে। তিনি তায়েফ মাঠে, তিনি তায়েফ মাঠে আঘাত পাইলেন, মনে কষ্ট নাই। আন্দার রাইতে যাই নামাজ তাহার দিদার চাই, আন্দার রাইতে যাই নামাজ তাহার দিদার চাই। তাহার তরে মন আমার জলে দহনে, সপেছি প্রাণ রসুল শোনে, সপেছি প্রাণ রসুল শোনে আমার, সপেছি প্রাণ রসুল শোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খারাপ 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 বাবা, মাশাআল্লাহ। এক ভাই খুশি হয়ে হাসানের সঙ্গীতে, হাসিবুর রহমানের সঙ্গীতে খুশি হয়ে কিছু টাকা হাদিয়ে দিয়েছেন। আল্লাহ হাসিবের কণ্ঠে আরো বারাকা দান করুক। সবাই বলেন আমিন। সন্তান যদি গাইতে পারে, বাপ মা যদি দেখতে পারে, এটা দিলের প্রশান্তি, দিলের প্রশান্তি। আল্লাহ যেন আমাদের সকলের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে গড়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে আমাদের আমন্ত্রিত মেহমান, আমাদের আমন্ত্রিত আলোচক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন, মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী হাফিজাহুল্লাহ, তিনি ইনশাআল্লাহ আলোচনা করবেন। তার আলোচনার আগে এলাকাবাসীকে আমি সর্বশেষ অনুরোধ করব, আপনারা যারা আশপাশে দাঁড়িয়ে আছেন সকলে ইনশাআল্লাহ আমাদের মেহমানের কদর করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আহাম বয়ান নিয়ে উপস্থিত হয়েছেন প্রখ্যাত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته
আপনারা সকলে ভালো আছেন? একটু বেজার বেজার মনে হয় নাকি? কেমন জানি ঝগড়া লাগে, কাজে লাগে আসছেন কি ওর সাথে? মুখে হাসি নাই কি ভাই? ঝগড়া করছেন কারোর সাথে? তাহলে আপনাদের হাসি কোথায় গেল? নাজরাইলের থাবা খাইছেন এমন কিছু হইছে? একটু হাসি খুশি থাকেন। হাদিসের মধ্যে আছে প্রত্যেক ভালো কাজেই সদকার অন্তর্ভুক্ত। এটাও ভালো কাজের মধ্য থেকে যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবা। হাসি মুখে থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। মাইকের অপারেটর বাইরে যারা আছেন, আমার একটু কথা বুঝতে হবে। তুমি পিচ্ছি, তুমি বুঝবা তোমার উস্তাদ কোথায়? হ্যাঁ, আমার কথা একটু শুনতে হবে, বুঝতে হবে। আমি যেন আমার বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে যেন আমার বয়ানটা আমি শুনতে পারি। ঠিক আছে? শোনো শোনো শোনো, আর একটু তুমি মাথা নিজবা দিলে চলবে না তো। মাস্টার ভলিউম বেসকে ভালোভাবে পরিচালনা করতে হবে যেন আমার গলায় সমস্যা না হয়। মাস্টারকে অতিরিক্ত বাড়ায় যদি দাও, বেসকে অতিরিক্ত কমায় দাও, তাহলে আমার সমস্যা হবে। কথা বুঝতে পারছো? তিনটাকে একটু ভালো করে খেলায়ও তাহলে ভালো হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তানসিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم
بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح الرجل كافرا ويبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين रुखसार से बुर्का की जरा पर्दा उठा दो रुखसार से बुर्का की जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो तौहीद की अमानत सीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशाना हमारा बलगल उला पढ़ते पारें ना मोहब्बतेर साथे पढ़ेन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ी और मोहब्बतेर साथे पढ़ी ला इलाहा इल्लल्लाह অন্তরটা উজাড় করে দিয়ে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মহতি মজলিসের উপস্থিত সম্মানিত সভাপতি, আমার আগে আলোচনা করেছেন মুফতি ইয়াহিয়া সুতারপুরি দামাত বারাকাতুহুম। আজকের প্রধান আলোচক মীর শোয়েব আনসারী দামাত বারাকাতুহুম। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরানে ইসলাম, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমাদের সম্মানিতা মা ও বোনেরা, আমার একটু দুঃখ হচ্ছে আপনাদের। আমি আমার জীবনে মাহফিল তো কম করি নাই, এটা আমার নিজের দুঃখ থেকে বলতেছি। গত রাত্রেও দুটো মাহফিল ছিল, আপনাদের যে প্যান্ডেলটা দেখতেছেন, দুইটা মাহফিলেই প্রধান আলোচনা করেছি। একটাতে আগে নিয়ে নিয়েছি আলোচনা 8:30 থেকে 9:29 পর্যন্ত, আরেকটাতে 11টা থেকে নিয়ে 12:45 পর্যন্ত রাত্রের। একটা ছিল আমাদের নেত্রকোনাতে প্রোগ্রাম। আপনাদের যে প্যান্ডেলটা দেখতেছেন, এই প্যান্ডেলটা এই পরিমাণ 10টা যোগ করলে যত বড় হবে, এত বড় প্যান্ডেল, কানাই কানাই ভরা। আলোচনা করেছি, আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে। দুটোটাই, একটা মাদ্রাসা, এটা বড় মসজিদ কেন্দ্রিক মাহফিল ছিল, আর একটা মাদ্রাসা কেন্দ্রিক। আফসোসের ব্যাপার হলো আজকে আমাদের মনোমানসিকতা কোথায় এবং মনটা আমরা তৈরি করেছি কোন দিক থেকে? এত চমৎকার সামিয়ানা, এটা যদি ময়দানে নাও করা হতো আর নর্তকী ভাড়া করে আনা হতো, কোনো পাবলিসিটিও যদি করা না হতো, শুধুমাত্র কানে কানে ফেসবুকে দিয়ে দেওয়া হতো কথার কথা, অমুক নর্তকী আনা হচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন, তাহলে কোন সামিয়ানার প্রয়োজন ছিল না, পুরা ময়দানটা কানাই কানায় ভরে যেত। যুবক ভাইয়েরা তো যেত, আমাদের মুরব্বী বাবাজিদেরকেও পুলিশে ফিরাইতে পারত না। বলে যে আমরা বুড়া হয়ে যেতে পারি, দাড়ি পাকছে, আমাদের অন্তরটা তো পাকে নেই, অন্তর তো বুড়া হয় নাই। বুড়া মানুষ বুড়া হয়ে গেছে, কিন্তু মন বুড়া হয় না, তারও মন চায় হারে এখন যদি বিয়ে করতে পারতাম। কথা বুঝেন না? অনেক বুড়া মানুষ দেখবেন শুধু খালি কয় আমার একটা বিয়ের দরকার, আমার একটা বিয়ের দরকার। তাহলে বুঝে গেল মন, শরীর স্বাস্থ্য সবকিছু বড়া হয়েছে, কিন্তু মনটা বড়া হয়নি। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার ভাই বন্ধুগণ, এই যে পিছনে যারা দাঁড়ায় আছেন, আপনাদেরকে বলবো কেউ দাঁড়ায় থাকেন না, সামিয়ানার নিচে চলে আসেন। আমরা সরিষা খেতে যাই সেলফি তুলি, সরিষা খেতে যাই সেলফি তুলি, নদীর পাড়ে যাই সেলফি তুলি, আমরা পার্কে যাই সেলফি তুলি, নেতার সাথে সেলফি তুলি কিনা বলে তুইলে ফেসবুকে ছাইরা দেই, যেন মানুষ জানে অমুক নেতা আমাকে মহব্বত করে, এই জন্য নেতার সাথে সেলফি তুলছি। কিন্তু আজ এই হবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কোবা মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকে যে এই প্রোগ্রাম, এটাকে দুনিয়ার কোন ক্যামেরাম্যান ক্যামেরা করছে না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ক্যামেরা করতেছে। আল্লাহ পাকের রহমতের ক্যামেরাতে আমাদের খুব সুন্দর করে থাকার দরকার না? এই অপারেটর ভাই, এই যে আবার উনি চলে গেল কোথায়? মাস্টার ভলিউম ঠিক করে দাও, ঠিক করে দাও। বলছিলাম এই দিক থেকে একটা হরন আমাকে দিতে হবে আমার কানে শোনার জন্য, কিন্তু এই দিক থেকে হরন পাচ্ছি না। শুধু আলোচনা কি আপনাদের এখানেই করবো না, সামনে আমার আলোচনা আরো আছে। আজকে যদি গলা বসে যায় সাউন্ড সিস্টেমের কারণে, কালকে আলোচনা করব কি দিয়ে? আমরা যারা আলোচনা করি এক জায়গায় কইরে যে 3 মাস ঘুমায় থাকি, এরকম না। প্রতি রাত আল্লাহ পাকের মেহেরবানিতে কথা বলতে হয়। আল্লাহ না চাইলে কেউ কথা বলতে পারে না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন। কি আর রহমান বলেন? সূরা রহমান পড়েন না কেউ? আল্লাহ আল্লাহ,
বাক শক্তি দান করেছেন কে? কোরআন শিক্ষা দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আমাকে সুস্থ রাখছেন কে? সবকিছু আল্লাহ পাক রাখছেন। আল্লাহকে চিনি আমরা, আল্লাহকে চিনি। আল্লাহকে এই মহল্লাটার মধ্যে আমি তো জানি না, শুধু আপনারা যারা আসছেন তারাই না, আরো আছে। আরেকটা মাহফিল মনে কোথাও হচ্ছে নাকি? তো এখন যদি ওইটার আওয়াজ আসতেছে, আমি আমার গতানুগতিক আমার গতিতে যদি মনে করেন যে গলাটা সারি, তাহলে তাদেরও তো ডিস্টার্ব হবে। কথা বুঝছেন কিনা? তাদের তো আমার কানে আসতেছে, আমারটাও তো তাদের কানে যাবে। ডেটটা তো এভাবে মিল করতেন, ভালো হতো আর কি, ভালো হতো কিনা বলেন। যা হোক, আপনারা জানেন কোরআনুল কারীমের মোট কতটা সূরা আছে? একটু কথা বলেন তো। 114টা সূরা আছে। আমি আপনাদের সামনে 114 সূরা থেকে 85 নম্বর সূরাকে তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল বুরুজ। সূরার নাম কি? সূরাতুল। বলেন একটু কথা, একটু ঠোঁটটা লড়াইয়েন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সূরাতুল বুরুজ কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 85 নম্বর সূরা। এই সূরাতে 22টি আয়াত আছে। এই সূরাটা আল্লাহর হাবিবের উপরে মক্কায় নাজিল হয়েছে, মক্কায় অবতরণ হয়েছে। কোরআনুল কারীমের মোট আয়াতের সংখ্যা কত? 6666। আপনার গণছেন কোনদিন? 6666 না শুনছেন? গণেন নাই, শুনছেন। বলেন আমরা গণি নাই, আমরা শুনছি। আমরা গণি নাই, আমরা শুনছি। আসলে কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা হলো, ভাই আপনার কাছেও তো কোরআন আছে, আছে না? আপনার বাড়িতে কোরআন শরীফ আছে না? আপনি দেখবেন প্রত্যেক কোরআনের সূরার শুরুতে আয়াতের সংখ্যা লেখা আছে। এই সবগুলো আয়াতের সংখ্যাকে একসাথে যোগ দিয়ে দেখবেন 6236টা আয়াত। কয়টা আয়াত? 6236টা আয়াত কোরআনুল কারীমের মধ্যে। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের শুরু দিয়া এই মতটাকে উনি সুন্দর বলেছেন। ওইটা মত না, ওইটা কেউ 6663 কেউ বলে নাই। আছে 6210, 6215, 6225, 6236। মতানক্যটা কয়টা কটা বুঝছেন? কত কত মতানক্য বুঝছেন তো? 6210, 6215, 6225, 6236। তাহলে 10 থেকে 36 পর্যন্ত মতানক্য। কিন্তু 6200, 6663 যদি হয় তাহলে তো প্রায় 230টা, কি বলে 430টা আয়াতের ব্যাপার। কয়টা আয়াতের ব্যাপার? 430টা। আচ্ছা যাক, এটা নিয়ে আবার ঝগড়া লেগে যায় না কেউ। কবরে গেলে তোর কোরআন শরীফ আয়াত কয়টা কোরআনে আছে এটা তোর আল্লাহ জিজ্ঞেস করবে না, ফেরেশতারা জিজ্ঞেস করবে। বাস এটা নিয়ে ঝগড়ার ব্যাপার না। বাকি বিশুদ্ধতম মত হলো 6666 কোনো মতেই নেই, যেটার বর্ণনাই নাই, যেটার মতেই আমাদের কাছে আসে নাই, সেটা বলার দরকার নেই। যা হোক, 6236টা আয়াতের মধ্য থেকে 22টা আয়াতের প্রথম কিছু আয়াত আপনাদের কাছে সূরাতুল বুরুজের তেলাওয়াত করেছি। হাদিসের অনেক 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 কিতাব আছে, সহিহ হাদিসের কিতাব অনেক। তার মধ্য থেকে আপনারা জানেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ মুসলিম থেকে, মুসলিম শরীফ থেকে নবীজির লক্ষাধিক উপরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে হাফিজুল হাদিস হযরত সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, নির্দিষ্ট সময়ে আলোচনা করব। আপনারা কি মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন সবাই? আমার আলোচনা শুরুর আগে বলবো, আপনারা যারা ওই জায়গায় দাঁড়ায় আছেন, ভলান্টিয়ার ভাইরা যদি থাকেন, দোকানে যারা আছেন, তারা একটু কষ্ট করে সামিয়ানের নিচে চলে আসেন। আমার চোখের সামনে কেউ দাঁড়ায় থাকলে বয়ানে আমার ব্যাঘাত হবে। আর এই যে বাচ্চারা, কেউ দয়া করে এই সামিয়ানের নিচে বইসো না। কেন না করছেন ভাই জানেন? এই বাচ্চা একবার উঠবে আর একবার বসবে, এটা ঠিক না। এটা মজলিসের সৌন্দর্যতা, এটা রক্ষা হয় না। এই জন্য বাচ্চারা বসলে কুলে বসায় রাখেন, উঠতে দিয়ে না, আর না হয় না বসলে আরো বেশি ভালো হয়। এখন কি আপনারা মনোযোগ? সবাই মনোযোগী? সবাই কি মনোযোগী? আবার একটা ভাই কই, আমি যে কথাটা বলতেছি ওই কথাটা আবার আমার কানে ডবল ডবল হয়ে আসতেছে, ডবল হয়ে যেন না আসে। দেখছেন এই যে
শুনতেছেন? ডবল 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 শব্দ, এটা যেন শোনা না যায়। মাইক সেটিং অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, মাহফিলে মাইক সেটিংটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা বুদ্ধি করে করতে হয়, তাহলে সবাই শুনতে সুবিধা হবে। হ্যাঁ, কোরআনুল কারীমের ৬,২৩৬টা আয়াত থেকে আমি ২২ আয়াতের কিছু আয়াত আপনাদের সামনে সূরাতুল বুরুজের তেলাওয়াত করেছি। এই সূরাতুল বুরুজের আলোচ্য বিষয় হলো মুমিনদের ঈমানের বিসর্জনের উপর কিছু কথা। মুমিন তার ঈমানের জন্য কিভাবে বিসর্জন দিতে পারে এই ব্যাপারে কিছু কথা, আর মুমিনের ঈমানের সামনে কাফেরদের চক্রান্ত, কাফেরদের শাস্তি মুমিনের কাছে এটা কিছুই মনে হয় না। কথা ঠিক ঠিক না? সুতরাং দুনিয়ার কোনো অপশক্তি, ভয় প্রকৃত মুমিনকে দেখানোর কোনো সুযোগই নাই, দেখাইলেও প্রকৃত মুমিনের কোনো ভয়ই নাই। কথা ঠিক ঠিক না? আমরা দুর্বল ইমানদার হতে চাই না, শক্তিশালী ইমানদার হতে চাই? বলেন, আমরা দুর্বল ইমানদার হতে চাই না, শক্তিশালী ইমানদার হতে চাই? শক্তিশালী ইমানদার হতে চাই। এই জন্য এই সূরাতে আমরা কিভাবে শক্তিশালী ঈমান আমরা অর্জন করতে পারবো, এই সূরার কিছু আলোচনা থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজের শুরু দিয়া আল্লাহ পাক 4টা শপথ করেছেন, 4টা জিনিসের কসম করেছেন, শপথ করেছেন। শপথ বুঝেন তো, কসম বুঝেন তো, কিরা বুঝেন তো? কেউ কিরা বলে, কেউ শপথ বলে, কেউ কসম করে। আমি বলছি যে আপনাদের মনোযোগী যদি না থাকে, একজন যদি উঠে চলে যান, আপনারা মানুষ করা এখানে তো হাজিদের গণা যাবে, এটা তো আমার ডিস্টার্ব হয়। ধৈর্যের সাথে বসেন। ফেরেশতাদের রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রেখেছে, বোঝার জন্য চেষ্টা করে। না হয়তো আজ মাহফিল দেওয়ারই কোনো দরকার ছিল না। কিছু কিছু মাহফিলে বর্তমানে এমন হয়, আমরা দেখি তো মাহফিল চলতেছে, আমাদের জানানো হইল প্রধান বক্তা আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। প্রধান বক্তা আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। বাস, আলোচনা শুনেন। সূরা বুরুজের প্রথম 4 আয়াতে আল্লাহ পাক 4টা শপথ করেছেন। আচ্ছা বলেন, আল্লাহ পাক কোনো কথা যদি বলেন, এটাকে বিশ্বাস করানোর জন্য কি কোনো প্রকারের শপথ করার দরকার আছে? আল্লাহর চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর কেউ আছে? চিল্লায় বলেন, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? আর কে হতে পারে বলেন? আল্লাহর কথা সবচেয়ে সত্য, আল্লাহর কথা সবচেয়ে সত্য। দুনিয়াতে মানুষ যত কথাই বলুক, দুনিয়ার যত বড় মানুষ কথাই বলুক, দুনিয়ার যত বাহাদুর, যত পাওয়ারফুল মানুষ যত কথাই বলুক না কেন, আল্লাহ পাকের কথা যত সত্য, দুনিয়ার কোন মানুষ এত সত্য কথা বলতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কথা বলেন, তাহলে শপথের দরকার নাই, কসম করার দরকার নয়, কিরা কাটার দরকার নয়। আল্লাহ যদি কথা বলেন, তাহলে তো এমনি আমরা মানুষ সবাই তো বিশ্বাস করবে আল্লাহর কথা সত্য। তাহলে আল্লাহ কেন সূরা বুরুজে 4টি শপথ করেছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, বোঝা যায় 4 শপথের পরে আল্লাহ পাক যা বলবেন অতি অতি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। কথা কি বুঝতে পারতেছেন কিনা? মনোযোগী যদি না হন, তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। মনোযোগী হতে হবে। দেখেন কয়জন মানুষ, একজন তার মন মতো আসতেছে, মন মতো উঠে চলে যাচ্ছে। এটা তো দর্শের মতো, এখন থেকে কেউ উঠে যেতে পারবেন না। যদি কেউ যান, তাহলে হয়তো আমি বয়ান করব, না হয় বয়ান ছেড়ে দেবো, দুইটার একটা করবো। একজনও বলতে পারবেন না আপনাদের কাছে আমি কন্ট্রাক্ট করে এসেছি, কমার্শিয়াল ভাবে আসি নাই। আলোচনা করব, একজনও উঠে যেতে পারবেন না। উঠে যেতে হলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। মন মতো আসবেন, মন মতো যাবেন, চলবে না। আল্লাহ পাক 4টা শপথ করেছেন। বুঝা যায় পরবর্তী ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ। কেউ যদি কাউকে
কোনো কথা বিশ্বাস করাতে চায় তখন শপথ করে কিরা কাটলে মানুষ এটা বিশ্বাস করে। কথা কি ঠিক না? অনেকেই কিরা কাটে, তো বাবা তোর মাথার উপরে হাতটা দিয়ে কথাটা কইতেছি, এর মানে মাথার উপরে হাত দিয়ে কথা বলতেছি, মানে কথাটা বিশ্বাস করানোর জন্য। কথা ঠিক না? এটাকে তারা কিরা বুঝে, শপথ বুঝে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মাথার উপর হাত দিয়ে কথা বলছেন না। সূরাতুল বুরুজের প্রথম চারটি শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এক নাম্বার শপথ যা করেছেন তা হলো গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। বুরুজের অর্থ এটা ধরতে পারেন। আরেকটা অর্থ হলো সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে, এই কক্ষপথ বিশিষ্ট আকাশের শপথ। বুরুজের আরেকটা অর্থ ধরতে পারেন, মানুষ যেমনি ভাবে মিল, ফ্যাক্টরি, কল কারখানা পাহারাদারি করার জন্য তার মালিকের পক্ষ থেকে যেমনি ভাবে কিছু মানুষ প্রহরী পাহারাদারি করে, গার্ড দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বিশাল বড় আকাশ বানিয়েছেন। ওই আকাশটাকে পাহারাদারি করতেছেন কিছু ফেরেশতারা। এই পাহারাদারি যারা করছেন ফেরেশতাদের মধ্য থেকে তাদেরকে থাকার জন্য যে জায়গাটা দিয়েছেন, ওই জায়গা বিশিষ্ট আকাশের শপথ। বুরুজ মানে ফেরেশতাদের পাহারাদারি, প্রহরী ফেরেশতাদের থাকার জায়গা। বুরুজ মানে প্রহরী ফেরেশতাদের থাকার জায়গা। বুরুজ মানে হলো গ্রহ বিশিষ্ট আকাশ। বুরুজ মানে হলো কক্ষ বিশিষ্ট আকাশ। এক নম্বর শপথ, আকাশের শপথ করেছেন, গ্রহ বিশিষ্ট, নক্ষত্র বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট ফেরেশতারা পাহারাদারি করে, তাদের জায়গা বিশিষ্ট আকাশের শপথ আল্লাহ করেছেন। এক নম্বর শপথ। দুই নম্বর শপথ হলো আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের শপথ। এক নম্বর হলো গ্রহ নক্ষত্র কক্ষ বিশিষ্ট আকাশের শপথ। দ্বিতীয় নাম্বার হলো কিয়ামতের দিনের শপথ। তৃতীয় নম্বর হলো শাহিদে, শুক্রবারের দিনের শপথ। চতুর্থ নম্বর হলো ওয়া মাশহুদ, আরাফার দিনের শপথ। তাহলে চারটা শপথ আল্লাহ পাক করেছেন। প্রথমে বুঝে নিন আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের শপথ, গ্রহ বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট, নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ আল্লাহ কেন করেছেন? তাহলে বোঝা যায় যে যে জিনিসগুলার আল্লাহ শপথ করেছেন এই জিনিসগুলা অনেক অনেক বড়, না হয়তো এই জিনিসগুলাতে শপথ কেউ করতো না। মানুষ যেমনি ভাবে মানুষের মাথায় হাত দেয়, শরীরের মধ্যে সবচেয়ে দামি বড় জিনিস হলো মাথা। এই জন্য মাথার মধ্যে হাত দিয়ে কিরা কাটে। কথা কি বুঝতে পারছেন কিনা? বলেন যে তোর বাপের নামে কিরা কাটলাম, বাপ সম্মানী, বাপ বড়। মসজিদের নামে কিরা কাটলাম, কোরআন শরীফের নামে কিরা। বলেন যত দুর্বল জিনিস দিয়ে কেউ কিরা কাটে কিনা, শপথ করে কিনা? না দামি জিনিস দিয়ে শপথ করে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সত্যি বুঝতেছেন আপনারা? তাহলে কক্ষ, গ্রহ, ফেরেশতার আবাসন বিশিষ্ট এই আকাশের শপথ। তাহলে আমাদের বোঝার দরকার আছে আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটাও একটা গ্রহ। জানেন কিনা পৃথিবীটা একটা গ্রহ? বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে বলছি, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীটা কেন আল্লাহ তাআলা গ্রহ বিশিষ্ট আকাশের কথা বলেছেন? একটা কথা যদি আপনাদেরকে বুঝাতে না পারি তাহলে এই জিনিসটা কত বড় না হয় আপনারা বুঝবেন না। আমার একটা উদ্দেশ্য আছে তো বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ, নক্ষত্র, কক্ষ, ফেরেশতাদের আবাসন বিশিষ্ট আকাশের শপথ করেছেন। তাহলে আমরা যে পৃথিবীটাতে আছি এটা একটা গ্রহ। এই গ্রহ বা এই পৃথিবীটার আয়তন কত কাউকে যদি জিজ্ঞেস করি তাহলে মনে হয় আপনি বলবেন শুধুমাত্র বাংলাদেশের কথা 56,000 বর্গ কিলোমিটার। এতটুকু বলতে পারবেন শুধু বাংলাদেশের আয়তন।
কিন্তু বিজ্ঞান বলছে গোটা পৃথিবীর আয়তন হলো 56,000 বর্গ কিলোমিটার নয়, 1 লক্ষ বর্গ কিলোমিটার নয়, 2 লক্ষ বর্গ কিলোমিটার নয়, 1 কোটি বর্গ কিলোমিটার নয়, 20 কোটি বর্গ কিলোমিটারের আয়তন হলো এই গোটা দুনিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা দুনিয়াটার আয়তন হলো 20 কোটি বর্গ কিলোমিটার। কি পরিমাণ বড় হবে? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ার আয়তন যদি হয় 56,000 বর্গ কিলোমিটার, এখন বলেন তো দেখি 20 কোটি বর্গ কিলোমিটার কত বড় হবে? এই 20 কোটি বর্গ কিলোমিটারের একটি পৃথিবী, একটি গ্রহ। এই দুনিয়াতে যেমনি ভাবে এই পৃথিবীটা আছে, আমরা যা দেখতেছি, এই পৃথিবীর চতুর্পাশে ওই পৃথিবীটা আরেকটা জগতের পেড়ের ভিতরে ঢুকানো আছে। ওই জগতের নাম হলো সৌরজগৎ। কথা বুঝতে পারতেছেন কিনা? পৃথিবীটা যদি হয় 20 কোটি কিলোমিটার বর্গ কিলোমিটার আয়তন, সৌর জগৎটার আয়তন কত বড়? বিজ্ঞান বলছে 8 থেকে 9টা গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য অগণিত ধূমকেতু। 8 থেকে 9টা গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য অগণিত ধূমকেতু মিলাইয়া যত বড় হবে, এই সব টুকু একটা সৌরজগতের পেটের ভিতরে আল্লাহ ঢুকায়া রাখছেন। তাহলে সৌরজগৎটা কত বড়? এই যে পৃথিবীতে আমরা আছি, পৃথিবীটা প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরতেছে। প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে পৃথিবীটা ঘুরতেছে। তাহলে এটা একটা গ্রহ। এরকম 8 থেকে 9টা গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য অগণিত ধূমকেতু, এই সবগুলাকে একটা সৌরজগতের পেটের ভিতরে আল্লাহ পাক ঢুকায় রাখছেন। পৃথিবীটা যেমনি ঘুরে, প্রত্যেকটা গ্রহ ঘুরতেছে ঘন্টায় 72,000 কিলোমিটার গতিতে ঘুরতেছে। 72,000, চিন্তা করে দেখেন, 72,000 কিলোমিটার। আমার ভাই বন্ধুগণ, বুঝার জন্য চেষ্টা করবেন। এই যে ঘুরতেছে 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 ঘুরতেছে, একটা আর একটার মাঝে যদি টাক্কর লেগে যায়, অবস্থা কেমন হবে? যেন টাক্কর না লাগে, পৃথিবীটা যেন দ্রুতই যেন কোন প্রকারের মহাপ্রলয় না এসে যায়। এই জন্য একটা গ্রহ আরেকটা গ্রহের মাঝে আল্লাহ পাক ব্যবধান রেখে দিয়েছেন। বিজ্ঞান বলছে পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহ যেটা, সেটার নাম হলো মঙ্গল গ্রহ। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ যেটা, সেটার নাম কি? মঙ্গল গ্রহ। এই পৃথিবী থেকে মঙ্গল গ্রহ, ওই গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব হলো কত কিলোমিটার বলতে পারবেন কেউ? দূরত্ব হলো 1 কোটি কিলোমিটার নয়, 2 কোটি কিলোমিটার নয়, 5 কোটি কিলোমিটার নয়। এই পৃথিবী নামক গ্রহ থেকে মঙ্গল গ্রহের মাঝে দূরত্ব হলো 8 কোটি কিলোমিটার। আজমিনে খুশ করুঁ ইয়া নদ গিয়া, আসমারা বেসতু দারদ নেগাহ, কাদেরে কুদরত দারি বরকমান, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, কাদেরে কুদরত দারি বরকমান, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই পৃথিবীর মতন আরো 8-9টা পৃথিবী, কিছু পৃথিবী, কিছু উপগ্রহ, আর কিছু অসংখ্য অগণিত ধূমকেতু, একটা বিশাল সৌরজগতের পেটের ভিতরে আল্লাহ পাক ঢুকায় রাখছেন। প্রত্যেকটা গ্রহই ঘন্টায় 72,000 কিলোমিটার গতিতে ঘুরতেছে। একটা আর একটার মাঝে টাক্কর লাগে না। এর কারণ হলো বিশাল ব্যবধান রেখেছেন একটা গ্রহ আরেকটা গ্রহের মাঝে। 8 কোটি কিলোমিটার লম্বা করে আল্লাহ ব্যবধান রেখে দিয়েছেন, টাক্কর যেন না লাগে। আমার ভাই বন্ধুগণ, ওই সৌরজগৎটাকেও আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা 8টা 9টা পৃথিবী,
অসংখ্য অগণিত ধূমকেতুকে ঠিক যেমনি ভাবে একটা সৌরজগতের পেটের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, ঠিক তেমনি ভাবে সৌরজগতের আশপাশে আরেকটা বিশাল জগৎ আছে, যা যে জগতের পেটের ভিতরে আল্লাহ। সৌরজগৎটা কত বড় আপনারা বুঝতে পারছেন কিনা? পৃথিবীর আয়তনটা বুঝলেন, সৌরজগৎটা কত বড় তাও বুঝতে পারলেন। আর সৌরজগৎটাকে আরেকটা জগতের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছেন। ওই সৌরজগৎটা আরেকটা জগতের পেটের ভিতরে ঢুকায় রাখছেন। একটা সৌরজগৎ না, দুইটা না, তিনটা। বিজ্ঞান বলছে একটা না, দুটা না, 1000 না, 2000 না, 1 লক্ষ না, 2 লক্ষ না, 1 লক্ষ হাজার না, 2 লক্ষ হাজার না, 15 লক্ষ, 15,000 কোটি, 15,000 কোটি, বুঝেন? 15,000 কোটি সৌরজগৎ মিলাইয়া যত বড় হবে, বুঝেন তো দেখি। আমি মনে হয় আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। 15 কোটি, 15,000 কোটি, 15 কোটি নয়, 15,000 কোটি সৌরজগৎ মিলাইয়া যত বড় হবে, এইরকম সৌরজগৎকে আরেকটা জগতের পেটের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন। ওই জগতের নাম হলো গ্যালাক্সি। আকে আদা রাব দুরিয়া দরকাশি না কারাজ সঙ্গে খারা বরকাশি। আকে আদা রাব দরিয়া দরকাশি না কারা আজ সঙ্গে খারা বরকাশি। বা সুলাইমা দাদ মুলকে সরওয়ারি শুধুমতি খাতে মাস দেও অপড়ি। আকে লুৎফে খেসেরা ইজহার কর বা খলিল আসনারে রা গুলজারে কর। আল্লাহ পাক যা চান তা হয়, আল্লাহ যা কোন তা হয়, যা অর্ডার করে তা হয়। দুনিয়ার সব কিছু, এই পৃথিবী গ্রহ সব কিছু, সৌরজগৎ, গ্যালাক্সি জগৎ সবকিছু আল্লাহ পাককে মানে। কেমন মানে? আল্লাহ যা কই তা মানে। এখানে কোনো না মানার প্রশ্ন নাই, যা কই তা মানে। 15,000 কোটি সৌরজগৎকে গ্যালাক্সি নামক জগতের পেটের ভিতরে ঢুকায় রাখছেন। একটা সৌরজগৎ আরেকটা সৌরজগতের মাঝে আল্লাহ ব্যবধান রেখেছেন। যেমনি ভাবে একটা গ্রহ আরেকটা গ্রহর মাঝে ব্যবধান রেখে দিয়েছেন, কারণ গ্যালাক্সি নামক এই বিশাল বড় জগৎটাও পৃথিবী যেমনি ভাবে 72,000 কিলোমিটার ঘন্টায় ঘোরে, সৌর জগতেও 72,000 কিলোমিটার ঘন্টায় ঘোরে। ঠিক তেমনি ভাবে গ্যালাক্সিটাও 72,000 কিলোমিটার ঘন্টায় ঘুরছে। এক সৌরজগৎ আরেক সৌরজগতের মাঝে আল্লাহ পাক ব্যবধান রেখে দিয়েছেন। বিজ্ঞান বলছেন 33 লক্ষ আলোক বর্ষ আল্লাহ ব্যবধান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আলোক বর্ষ মানে কি? এই যে সূর্য আলো দেয়, আমরা যে সূর্য দেখি, এই যে সূর্য আলো দিচ্ছে, প্রতি সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 কিলোমিটার। প্রতি সেকেন্ডে সূর্য আলো দিচ্ছে কি পরিমাণ? 1,86,000 কিলোমিটার গতিতে যাচ্ছে। সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, কাল কাল, যুগের পর যুগ নয়, একটা আলোক বর্ষ নয়, দুটা আলোক বর্ষ নয়, 1 লক্ষ আলোক বর্ষ নয়, 2 লক্ষ আলোক বর্ষ নয়, 33 লক্ষ আলোক বর্ষ। যত দূর যাবে তত দূর এক সৌরজগৎ আরেক সৌরজগতের মাঝে আল্লাহ পাক ব্যবধান রেখে দিয়েছেন। কাদেরে কুদরতুদারি হরচ খাহি আকুনি মুর্দারা জিন্দা বখশি জিন্দারা বেজা কুনি গাগদারা মুলক বখশি গাশাগারা চুগদা আজ বড়ায়ে নিমনানে দরবদর হাইরা কুনি। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবী কত বড় বুঝলেন, সৌরজগৎ কত বড় বুঝলেন, গ্যালাক্সি কত বড় বুঝলেন? বলে গ্যালাক্সি
15,000 কোটি সৌরজগৎ মিলায় একটা গ্যালাক্সি। এত বিশাল বড় গ্যালাক্সিকে আরেকটা জগতের পেটের ভিতরে আল্লাহ ঢুকাইয়া রাখছেন। ওই জগৎটার নাম হলো গ্যালাক্সি গুচ্ছ। সুবহানাল্লাহ পড়েন, গ্যালাক্সি গুচ্ছ। বলে 15,000 সৌরজগৎ মিলাইয়া একটা গ্যালাক্সি তৈরি হয়। ঠিক তেমনি ভাবে 15,000 কোটি গ্যালাক্সির মিলাইয়া একটা গ্যালাক্সি গুচ্ছ তৈরি হয়। একটা সৌরজগৎ আর একটা সৌরজগতের মাঝে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 15,33 লক্ষ আলোকবর্ষ ব্যবধান রেখে দিয়েছেন, এক গ্যালাক্সি আরেক গ্যালাক্সির মাঝেও আল্লাহ পাক 33 লক্ষ আলোকবর্ষ ব্যবধান রেখে দিয়েছেন। বলে গ্যালাক্সি গুচ্ছটা যত বড়, এই গ্যালাক্সি গুচ্ছকেও আল্লাহ আরেকটা বিশাল জগতের মধ্যে পেটের ভিতরে ঢুকায় রাখছেন। এর মানে 15,000 কোটি গ্যালাক্সি, 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ মিলাইয়া যত বড় হবে, এই সবটা বড়কে আল্লাহ পাক আরেকটা জগতের পেটের ভিতরে ঢুকায় রাখছেন। ওই জগৎটার নাম হলো মহা গ্যালাক্সি। সুবহানাল্লাহ পড়েন। এই মহা গ্যালাক্সি বিজ্ঞানে পর্যন্ত যত তথ্য উপাত্ত আমাদের কাছে দিতে পেরেছে, জাতির কাছে দিতে পেরেছে, এইটা হলো মহা গ্যালাক্সি পর্যন্ত। মহা গ্যালাক্সি যত বড় আমার ভাই বন্ধুগণ, এই সবগুলা যা বললাম, এই সবগুলা যা বললাম এর অসংখ্য অগণিত গুণে বড় আল্লাহ পাক বিশাল এক আকাশ বানায়া রেখেছেন। এটাকে আল্লাহ বলতেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ। এখন তো বুঝতে পারলেন বুরুজ, আল্লাহ বুরজুন বুরজুন বলেন নাই, বুরুজ বলেছে। একটা গ্রহ নয়, দুটা গ্রহ নয়, তিনটা গ্রহ নয়, চারটা গ্রহ নয়, পাঁচটা গ্রহ নয়, 10টা গ্রহ নয় ভাই, অসংখ্য অগণিত গ্রহ দুনিয়ার জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশটার নিচে আল্লাহ রেখেছেন। এই আকাশটা কত বড়, এই বিশাল মহা গ্যালাক্সির উপরে মহাশূন্য, মহাশূন্যের উপরে হলো আকাশ। পৃথিবী থেকে আমরা যে আকাশ দেখতেছি আর আকাশের মধ্যে আমরা সূর্য দেখি, এই সূর্যটা 20 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ পড়বে না? সূর্য দেখেন না এমন একটা ফুটবলের মতো? কথা বলেন না কেন? সূর্য একটা ফুটবলের মতো দেখা যায়। এই সূর্যটা কত বড়, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। রাত্রবেলা যখন হয় আকাশের মধ্যে মিটি মিটি করে জ্বলছে অসংখ্য অগণিত নক্ষত্র, আমরা দেখি কিনা মিঠি মিঠি করে জ্বলে। এই নক্ষত্র তারকাগুলা কত বড়, বলে পৃথিবী নয়, সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় হলো এক একটা নক্ষত্র তারকা। মিটি মিটি করে আরো তারকা জ্বলতেছে, এটা পৃথিবী নয়, পৃথিবী নয়, সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় এক একটা তারকা। বলেন তো দেখি, এক একটা তারকা যদি এত বড় হয়, আজ পর্যন্ত দুনিয়ার কেউ আকাশে আল্লাহ কি পরিমাণ তারকা, দুনিয়ার আকাশকে আল্লাহ সুসজ্জিত করে রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি আল্লাহ দুনিয়ার আকাশকে তারকারাজির দ্বারা সুসজ্জিত করে দিয়েছি, আর কিছু তারকাকে শয়তানকে ঢিল মারার জন্য রেখে দিয়েছি। দুটা কথা বোঝার জন্য চেষ্টা করবেন। দুনিয়ার আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজির দ্বারা আল্লাহ সুসজ্জিত করে রেখেছেন। কটা তারকা? একটা না দুটা, 1000 না 2000, 1 লক্ষ না 2 লক্ষ, 3 লক্ষ না 5 লক্ষ না 5 কোটি না 10 কোটি, দুনিয়ার কেউ গণে শেষ করতে পারবেন না। তাহলে পৃথিবী নয়, পৃথিবী নয়, পৃথিবী নয়, সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় যদি হয় এক একটা তারকা, তাহলে বলেন তো আল্লাহ পাকের এই আকাশের নিচে
কি পরিমাণ জায়গা আকাশের উপরে আল্লাহ রেখে দিয়েছেন। কাদেরে কুদরতুদারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। কাদেরে কুদরতুদারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। আমার ভাই বন্ধুগণ, বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে গ্রহর কথা বললাম, সৌর জগতের কথা বললাম, গ্যালাক্সির কথা বললাম, গ্যালাক্সি গুচ্ছের কথা বললাম, মহা গ্যালাক্সির কথা বললাম, সূর্য কত বড় বললাম, দুনিয়ার চেয়ে কতটুকু বড়, সূর্যের চেয়ে এক একটা তারকা কত বড়। বিজ্ঞান বলছে আকাশে আমরা কাছাকাছি সবচেয়ে যে তারকাগুলা দেখি, কিছু তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। কিছু তারকার নাম প্রক্সিমা সেন্ট্রাই। এই এক একটা তারকা ছোট ছোটর মধ্যে থেকে প্রক্সিমা সেন্ট্রাই, এই এক একটা তারকা সূর্যের চেয়ে 25 লক্ষ গুণ বড়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন। উলামায়ে কেরাম যারা আছে বুঝবেন, শিক্ষিত মানুষ যারা আছেন বুঝবেন, অশিক্ষিত যারা আছেন বুঝতে অসুবিধা নাই। আল্লাহ সূরা আলে ইমরানের দিকে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নার লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল, আল্লাহ সামাওয়াত বলছেন, এক আকাশ নয়, দু আকাশ নয়, তিন আকাশ নয়, পর পর আল্লাহ 7টি আকাশ তৈরি করে দিয়েছেন এই নবমণ্ডল সৃষ্টির মাঝে আর জমি সৃষ্টির মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শনাবলী রেখে দিয়েছেন জ্ঞানী গুণী মানুষদের জন্য। আমার ভাই বন্ধুগণ, বুঝেন, আগের আয়াতে আল্লাহ বলছেন কিছু তারকা আমি শয়তানে ঢেল দেওয়ার জন্য বানাইছি। এটা আল্লাহ পাক বলতেছেন। একটা আলোচনা পরে আপাতত এখানে আসেন যে আকাশ, ভূমণ্ডল আর নবমণ্ডল সৃষ্টির মাঝে আল্লাহ পাক রাত দিন পরিবর্তনের মাঝে আল্লাহ পাক বিচক্ষণদের জন্য, বুদ্ধিমানদের জন্য আল্লাহ পাক সেখানে নিদর্শন রেখে দিয়েছেন। এইটা কথা আল্লাহ পাকের। এরপরে বুদ্ধিমান কারা, বিচক্ষণ কারা, জ্ঞানী কারা, এর একটা পরিচয় আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। পরে বলবো, এবার আসেন গ্রহ কত বড়, সৌরজগৎ কত বড়, গ্যালাক্সি কত বড়, গ্যালাক্সি গুচ্ছ কত বড়, মহা গ্যালাক্সি কত বড়, মহাকাশ কত বড়। বলে যে সবগুলা মিলায়া যত বড় হয় আল্লাহ পাক এর চেয়ে অসংখ্য গণিত গুণ বড় করে বানাইছেন আল্লাহ পাক তার আকাশ। সুবহানাল্লাহ পড়েন, আকাশটা বানাইছেন। বলে যে একটা আকাশ আরেকটা আকাশকে আল্লাহ বড় বড় করে বানাইছেন। এই সব আকাশ মিলায়া প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এর মাঝে মহাশূন্য, এই সব কিছু মিলায়া যত বড় হবে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই গ্যালাক্সি, মহা গ্যালাক্সি, এই মহাকাশ, সব কিছু মিলায়া যত বড় হবে এই সব কিছুর চেয়ে অসংখ্য অগণিত কোটি কোটি গুণ বেশি বড় করে আল্লাহ বানাইছেন আল্লাহ পাকের কুরসি। বলে কুরসি কত বড়, লক্ষ কোটি কুরসি মিলাইয়া যত বড় হবে এর চেয়ে বড় করে আল্লাহ তারা আরশ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশ বানাইছেন। বলে যে এই সব কিছু ভালো করে খেয়াল করেন, এই সব কিছুর উপরে আল্লাহ পাক আবার দুটা সাগর বানায় রাখছেন আরশের উপরে। কি বানাইছেন? দুইটা সাগর বানায় রাখছেন, দুইটা সাগর। সাগর কত গভীর? আটলান্টিক মহাসাগর নয়, প্রশান্ত মহাসাগর নয়, পৃথিবীর সবচেয়ে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর একটা না দুটা না লক্ষ কোটি প্রশান্ত মহাসাগরকে যদি একসাথে করেন যত গভীর হবে এর চেয়ে বড় গভীর করে আল্লাহ পাক বানায় রাখছেন আরশের উপরে আল্লাহ পাকের দুটা সাগর। কিয়ামতের দিন আল্লাহ
সব খতম করে দিবেন। এবার আল্লাহ পাকের আরশ বহন করে রাখবেন 8 জন ফেরেশতা। আল্লাহ পাকের বিশাল বড় 8 জন ফেরেশতা। দুনিয়ার যা যা বললাম এত অসংখ্য অগণিত বড় যদি আল্লাহ পাক আরশ বানান, এই আরশ গুলা তাদের কাঁধে বহন করে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন, বলেন তো আরশ যারা তাদের কাঁধে বহন করে রাখবেন তারা কত বড়, তারা কত বড়। মানুষ আর কত বড় হয় বলেন, মানুষ আর কত বড়? আমাদের আব্বাজান আলাইহিস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে 120 হাত লম্বা করে বানাইছিলেন। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন বুখারী শরীফের হাদিস, খালাকাল্লাহু আদম ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ 60 গজ লম্বা করে, গজ যদি আমরা 1 গজ 2 হাত বুঝি তাহলে 120 হাত লম্বা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদ কওমে সামুদের মানুষগুলোকে বড় করে বানাইছিলেন। এরা এত এত শক্তি ছিল, বিশাল বড় বড় করই গাছগুলা মূলা ক্ষেতের থেকে মূলা যেমনি ভাবে আপনারা উঠায় নিতে পারেন, করই গাছগুলো উঠায় নিতে পারত। আর এই পরিমাণ তারা খেতে পারত। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 8 মণ ওজনের একটা উট এক একজন মানুষ খেতে পারত। 8 মণ ওজনের একটা উট একজন মানুষ খেতে পারত। বাহাদুরি আর ক্ষমতা এরা কম দেখায় নাই। আল্লাহ কয় 8 মণ ওজনের একটা উট খাইতে পারোস, কিন্তু আমার সামনে তোরা কি? আল্লাহ পাকের সামনে কোনো শক্তি তাদের আছে? নাই। এই বিশাল বড় বড় 8 জন ফেরেশতা তাদের কাঁধে বহন করে রাখবে আল্লাহ পাকের আরশ। এক একজন ফেরেশতা কত বড়! তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন তাদের পায়ের গোড়ালু থেকে হাঁটু, বলেন পায়ের গোড়ালু থেকে হাঁটু কতটুকু দূরে? আমাদের কয় বিগত হবে? 1 হাত না হলো 1.5 হাত 2 হাত, এই তো নাকি? লম্বা মানুষটা সব 4 হাত হইল। 8 জন ফেরেশতা এক একজন তাদের পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব হলো দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আকাশ। আমার ভাই বন্ধুগণ, বোঝানোর উদ্দেশ্য হলো এই সব কিছু পৃথিবী থেকে সৌরজগৎ গ্যালাক্সি গুচ্ছ মহা গ্যালাক্সি, প্রথম আকাশ মহাকাশ, দ্বিতীয় আকাশ সপ্তম আকাশ, কুরসি আরশে আসিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবীকে ডাকায়া নেন বা না নেন, সর্বশেষ নবী, আখেরে নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মসজিদে হারাম থেকে ডাকায়া মসজিদে ফিলিস্তিন, মসজিদে আকসায় নিয়ে গেলেন। সমস্ত নবীদেরকে আনলেন, নবীদের ইমামতিতে নামাজ পড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ সফর করাইলেন, মহাশূন্য, প্রথম আকাশ মহাকাশ, আরশ কুরসি আরশ সব কিছু সফর করাইয়া বিশ্ব নবীকে উপরে নিয়ে গেলেন। এটা খুব ভালো করে জানেন। বলেন তো দেখি, আমার নবীর এই বৈশিষ্ট্য দুনিয়ার আর কোন উম্মতের নবীগণকে দেয় নাই। কথা ঠিক কি ঠিক না আমার ভাই বন্ধুগণ? কেউ যাইতে পারবে? চাঁদের দেশে নাকি মানুষ গেছে, জানি না কতটুকু বাস্তবতা তাদের দেশে। কিন্তু যত জ্বালানি হোক না কেন গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছে জ্বালানি, পৃথিবীর সব জ্বালানি একসাথে নিয়ে যদি মনে করে যে প্রথম আকাশে যাবে, কেউ যেতে পারবে? কারণ 500 বছরের রাস্তা নবীজি বলেছেন। 500 বছরের রাস্তা যদি হয় তাহলে একটু 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 বুঝেন তো দেখি, 500 বছর কেউ বাঁচবে? এই পরিমাণ জ্বালানি পাবে কোথায়? পাবে না। তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজের পর আল্লাহর হাবিব পেয়ারা হাবিব রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ওযু করলেন। যে পানি যে চলতে ছিল, নিচের দিকে যেতে ছিল, এই সব কিছু ঘুরে আয়া দেখেন এখনো পানি শুকায় নাই। আল্লাহ পাক পারেন কি পারেন না আমার ভাই বন্ধুগণ? এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আরশে আজিমের উপরে আল্লাহর হাবিবকে ডাইকা নিয়ে যে হাদিয়া দিলেন, হাদিয়ার নামটা জানেন? হাদিয়ার নাম কি? হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য, হাদিয়া দিয়েছেন। হাদিয়ার নাম হলো নামাজ। বলেন নামাজ পড়তে হয় কোথায়?
নামাজ পড়তে হয় কোথায়? কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আসলে কি হাদিয়া প্রথমে 5 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত। এই আরশে আজিম থেকে আবার ষষ্ঠ আকাশে আসে, আইসা মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আপনার হাবিব, আপনার মনিব, আমাদের মালিক আল্লাহ আপনার উম্মতের হাদিয়া কি দিয়েছে? নামাজ কয়েক তো, 50 ওয়াক্ত। হাবিব নবী, আপনি আবার যান, উম্মতের ব্যাপারে পরীক্ষা আমার খুব ভালো আছে, এই উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবো না, সুতরাং আপনি কমায় আরো আনেন, এই আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। আচ্ছা বলেন, কমাইতে 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 আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত নিয়ে আসছে। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এখানে যারা আসছি আজকে কেউ 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ছি? যারা যারা পড়ছি তো পড়ছি, কেউ 5 ওয়াক্ত পড়তে পারি নাই, কেউ 4 ওয়াক্ত পড়েছি, আবার কেউ ফজর পড়ি নাই, আবার কেউ পড়েছি মসজিদে যাই নাই, বাড়িতে পড়েছি, আবার কেউ মসজিদে পড়েছি, ইমাম সাহেবের পিছনে পড়তে পারি নাই, আবার কেউ ইমাম সাহেবের পিছনে পড়েছি, প্রথম রাকাত পাই নাই। কথা ঠিক কি ঠিক না? আমার ভাই বন্ধুগণ, এই নামাজ মসজিদে পড়তে হয়। আল্লাহর হাবিব বলেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদ প্রতিবেশীর নামাজ মসজিদে পড়া ছাড়া হবে না। সুতরাং কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ফুকায়ে কেরাম বলেছেন, মসজিদ প্রতিবেশীর নামাজ মসজিদে পড়া ছাড়া নামাজ সহিহ হবে না। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ফুকায়ে কেরাম বলেছেন, মসজিদ প্রতিবেশীর নামাজ যদি মসজিদে পড়তে না পারে তাহলে পরিপূর্ণ আদায় হয় না। আমার ভাই বন্ধুগণ, একটা কথা বললাম, বিশাল উপরে নিয়ে আল্লাহর হাবিবকে হাদিয়া দিলেন নামাজ। এই নামাজ মসজিদে পড়তে হবে। আর যত দুনিয়ার কথা বললাম, গ্রহের কথা বললাম, সৌরজগতের কথা বললাম, গ্যালাক্সির কথা বললাম, মহা গ্যালাক্সির কথা বললাম, পৃথিবীতে যা আছে সবকিছুর কথা বললাম, আল্লাহর হাবিব বলছেন এই সব কিছু মিলায়া বিক্রি করলে যত মূল্য হবে, জান্নাতের 1 হাত জায়গা কিনতে পারবেন না। চিন্তা করে দেখছেন, সব কিছু বিক্রি করলে যত মূল্য হবে, জান্নাতের 1 ফুট জায়গা কিনতে পারবেন না। হযরত থানবী আলাইহিস